আজ থেকে তোমার ভাত কাপড়, তোমার সুখ, তোমার হাসি, তোমার দুঃখ সমস্ত কিছু ভালো। হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বিয়ের পরের দিন দুপুরবেলা, আর দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ কালকে তো আমরা মাঝরাতে এসেছি ঠিক আছে, কিন্তু ভাই ওরা বিয়ে শেষে এসে ঘরে ঘুমোতে ঘুমোতে ওই ভোর হয়ে গেছিলো। সেই কারণে সবাই একটু দেরি করে আজকে ওরা ঘুম থেকে উঠেছে, তাই সকাল থেকে বাড়ির কারোর আর কোনো পাত্তাই ছিল না। এখন দুপুরবেলা সবাই এখানে খাওয়া দাওয়া করছে, তো ওদেরকে একটু পরিবেশনে হেল্প করছিলাম। তবে আমরা আর এখানে খাইনি, আজকে ঘরেই খেয়েছিলাম, কারণ দিনটা যেহেতু শনিবার ছিল, শনিবারটা আমরা নিরামিষ খাই, সেই জন্য আমাদের ঘরে আলাদা নিরামিষ রান্না হয়েছিল। আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, আর সাথে মাম্মাও কিন্তু খেয়েছিল, কারণ ওকেও আমরা শনিবার দিনটা নিরামিষই খাওয়াই। আর শ্বশুরমশাই মানে বাবা সকালে উঠে চলে গেছে বাড়িতে, বাবা আবার কালকে মানে বউ ভাতের দিন সকালে আসবে। বাজে এখন সন্ধে 7টা, আর আমরা এখন যাচ্ছি দাদার শ্বশুর বাড়িতে ওদেরকে আনার জন্য। আর যেহেতু খুব কাছাকাছি তাই মানে একটু দেরি করেই আমরা যাচ্ছি, এবং সেরকম কোনো নিয়মও নেই যে অনেকের থাকে যে সূর্য ডোবার আগে আসতে লাগে বা এরকম অনেক রকম সকালে আসতে লাগে, তো আমাদের কোনো নিয়ম নেই, তাই আমরা একটু দেরি করেই যাচ্ছি। তো আমি, আমার হাজব্যান্ড যাচ্ছে, তার সাথে আমার বড়দা, আর যাচ্ছে জামাইবাবু। তো চলো বেরোনো যাক, আর ওখানে গিয়েও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কাকা তো বলেছিল যে তোরা যা নিয়ে আয় ওদেরকে, তবে প্রথমেই আমার একদমই আসার ইচ্ছা ছিল না, কারণ এই সময়টা না মানে আমি থাকলে আমি নিজেই কেঁদে ফেলি, যার জন্য আমি মানে একটু যেতে মানে কেমন একটা আমার মনে হয়, ওই জন্য আমি যেতে চাইছিলাম না। তবে সব কিছু আমার ভিডিওতে তুলবো বা তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি গেছিলাম। আর জানো তো, আমার এই দাদার সাথে আমার বয়সের পার্থক্য খুব একটা বেশি না, আমরা দুজন 2 বছরের ছোট বড়, সেই জন্য আমাদের একসাথেই বড় হয়ে ওঠা, একসাথেই খেলাধুলা, পড়াশোনা, এবং একসাথেই আমরা কিন্তু স্কুলে যেতাম। তো যার জন্য ওর সাথে আমার অন্য 2 দাদার থেকে বন্ডিংটা একটু বেশি, কারণ বাকি 2 দাদা আমার থেকে অনেকটাই সিনিয়র। তো আমার যেদিন এরম বিয়ের পরের দিন আমি চলে আসি আর কি, সেদিন কিন্তু আমার এই দাদা আমায় জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিল, মানে যেই মুহূর্তে আমি গাড়িতে উঠি আর কি। আর বাকি 2 দাদা বড় হলে পরেও ওদের সাথে আমার বন্ডিংটা এতটাই ভালো ছিল যে আমি যেদিন চলে যাই সেদিন ওরা আমার সামনেই আসেনি, কিন্তু বউ ভাতের দিন গিয়ে আবার ওরা খুব কেঁদেছিল। তো ওকে দেখে সেই কথাই মনে করছিলাম যে একটা মেয়ে একটা পরিবারে সবার মধ্যে থেকে কতটা আদর যত্নে ভালোবাসায় বড় হয়, আর তারপর এইভাবে বিয়ে করে যখন আর একটা নতুন সংসারে চলে যায়, তখন সবাই বুঝতে পারে সে যে কতটা জায়গা জুড়ে ছিল। দেখো, বিয়ে করে বাপের বাড়ি থেকে চলে যাওয়া মানেই যে তার সেই ভালোবাসার জায়গাটা সরে যাওয়া বা তার জায়গাটা অপূর্ণ থেকে যাওয়া, তেমন কিন্তু হয় না। আমার তো মনে হয় যেন সেই ভিতটা আরও শক্ত হয়ে যায় বিয়ের পরে, তো আরও বেশি আদর যত্ন ভালোবাসা সেই মানে বাপের বাড়ির কাছ থেকে বা তাদের আরও কাছাকাছি যেতে পারে। তো আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, তাই আমার এটাই মনে হয়। কিন্তু তার সাথে আরও একটা জিনিস আমার খুব মনে হয় যে প্রতিটা বাড়িতেই মেয়ে থাকা ভীষণ দরকার, যাতে মেয়ের মর্মটাও সবাই বুঝতে পারে। তো যাই হোক, আমি জানি এই সময় আমি অনেক রকম কথা বলবো, সেই জন্য আমি এই ভিডিওগুলো করতেই চাইনি। সে যাই হোক, ওদের এখানে কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে সবার, এখন ওদেরকে নিয়ে আমরা বাড়ির দিকে যাব।
এইদিকে তো আমরা বেরিয়ে গেছি, আর ওইদিকে ভাই শুধু ফোন করছে যে তোরা কখন বেরোবি, কারণ ওরা একদম মানে অনেকটা এগিয়ে আমাদের পাড়ার থেকে, সেখানে এসে একদম ব্যান্ড পার্টি নিয়ে দাঁড়িয়েছিল যে এখান থেকে ওদেরকে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। আর এসে তো দেখি অলরেডি সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। সেটা দেখে আর গাড়িতে বসে থাকতে পারলাম না, ওদের সাথে গিয়ে যোগ দিলাম। এখানে মা কাকি ওরা এখন আশীর্বাদ করছে। তো এখানে একটা কথা বলে রাখি যে সবাই যে আশীর্বাদের সময় দুব্বটা দিচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ঘাসের মতন। এটাও না আমাদের একটা নিয়মই, মানে আমার ঠাকুমারা সেই সময় এইভাবেই করে এসছে, এইভাবেই সব দেখিয়ে গেছে বলে মা কাকিরা ওটাই ফলো করছে আর কি। আমাদের নাকি দুব্ব বেছে দেয় না, যেটা আমরা বেছে 3টে পাতা রেখে দিই সেরকমভাবে দেয় না। আশীর্বাদ করার ক্ষেত্রে বা এরম জন্মদিনে আগের দিন তিন্নিকেও কিন্তু দেখবে এইভাবেই দেওয়া হয়েছিল, মানে একদম গোড়া থেকে দুব্বটাকে তুলে তারপরে ধান দিয়ে আশীর্বাদ হয় আর কি, সেই কারণে এইভাবে দিচ্ছে। আর এরপরে তো অনেক নিয়ম কাজ থাকে বউ আসার পরে, আর আমাদেরও ছিল, কিন্তু কালকে থেকে যেহেতু ওরা উপোস ছিল, আজকে একটার পর একটা নিয়ম কাজ সবই হচ্ছে, সেই কারণে দুজনেরই শরীরটা একটু খারাপ করেছিল। সেই জন্য আমরা জোর করে আর কোনো খেলা বা অন্য কিছু করিনি, যতটুকু নিয়ম না করলেই নয় সেটুখানি করেই ওরা একটু রেস্ট নিচ্ছিল। গুড মর্নিং সবাইকে। আজকে হলো দাদার বউ ভাত, আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। প্রচণ্ড ঠান্ডা আজকেও পড়েছে,
যাই হোক, আর বাড়িতে সারাক্ষণ এত আওয়াজ গান বাজনা হচ্ছে যে আমি সেইভাবে আর কথা বলতে পারছি না, তাই তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করছি। আর আজকে আমাদের মানে এই বাড়িতে রাতে অনুষ্ঠানটা নয়, অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা মানে যেটাকে আমরা লজ বলি, ওখানেই হচ্ছে। তো যাই হোক, সেখানে তো রাতে যাব, বাদবাকি রিচুয়ালস যা যা সকালের থাকে সব কিছু বাড়িতেই হবে। এখনও আমরা স্নান করিনি, রেডিও হইনি, একটু পরে করব, যেহেতু সকালের দিকটা প্রচণ্ড ঠান্ডা, একটু অপেক্ষা করছি। আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো চলো এখন নিচে যাই আর দেখি সবাই কি করছে। সবাই এখানে সকালের খাওয়ার দাওয়ার নিয়ে বসে পড়েছে। আমাদের রাতে যেখানে অনুষ্ঠান সেখানেই রান্নাবান্না হচ্ছে আর কি, ওখান থেকে দিয়ে গেল। তো আমরা এখানে গরম গরম সবাই লুচি আর আলুর তরকারি, তার সাথে গুড়ের মিষ্টি দিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম। তারপরে স্নান করে রেডি হয়ে গেলাম। এর মধ্যেই আমার বড় মাসিও চলে এসছে, ছোটো মাসিরাও বেরিয়ে গেছে বাড়ি থেকে, মামারাও এর মধ্যেই চলে আসবে। এইবার বেশ মনে হচ্ছে আমাদের বাড়িটা ভরা ভরা, কারণ মাসিরা এক জায়গায় থাকলে আর কারোর দরকার হয় না। আর এইদিকে দেখো মাসি আসার সময় কত কিছু সঙ্গে করে নিয়ে এসছে। ও ওয়াও, বউয়ের সাথে সাথে আমাদেরও গিফট। ওইটা তোমাদের, এটা আমার। বাহ, চলো ছাড়ো, রোদে চলো, রোদে যাই না। ওইদিকে তো মাম্মা রিয়ানকে পেয়ে, মানে রিয়ান হচ্ছে ওর ছোট মামা, তো ওকে পেয়ে ওর সাথেই ব্যস্ত। আর এইদিকে ওরাও সবাই রেডি হচ্ছে ভাত কাপড়ের জন্য। আর ছোট মাসি এখনই ঢুকলো, তো মাসির সাথেও একটু ভিডিও করে নিলাম আর কি। যে বোঝাবে একজন বুঝে দাও, চুপ করো না। যে বোঝাচ্ছে একজন বুঝে দাও কি বলতে হবে। ও জানে না, ঠিক আছে ঠিক আছে। না না, ট্রায়াল হয় না, ট্রায়াল হবে না। ও 8 বছর, 8 বছর অনেক ট্রায়াল হয়ে গেছে। নে 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 নে, ও তোর যা মনে আসছে বল। আজ থেকে তোমার ভাত কাপড়, তোমার সুখ, তোমার হাসি, তোমার দুঃখ সমস্ত কিছু ভালো। না হয় না, আমি গ্রহণ করলাম। আর আমিও তোমার ভালো থাকা, তোমার মধ্যে পরিশ্রম থেকে তোমার ভালো থাকা, ভালো দায়িত্ব আমিও নিলাম। এই ক্যামেরায় দুজনেই স্মাইল। স্পেশাল ঝগড়া করে। হ্যাঁ, লেজার এই দেখো না কাকি, 4 জনের পর পর লেজার। লেজার তো ছিল, লেজার পেটি। মামা বাড়ি সবাই চলে আসার পরে যেন মনে হচ্ছে একদম চাঁদের হাট বসেছে, মনে হচ্ছে আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে, কাকিদের বাড়িতে নয়। সারা দুপুর আমরা খেয়ে দিয়ে জমিয়ে আড্ডা দিলাম। এখন সবার জন্য একটু কফি করলাম, তারপরে সবাই এখন রেডি হব। আজকে রাতের জন্য একদম রেডি হয়ে গেছি, খুব সিম্পল সেজেছি, আর পার্লারে যাইনি। প্রথমে ভেবেছিলাম যাব, কিন্তু আগের দিন এত দেরি হয়ে গেছে আসতে, ওই ভয়ে আর যাইনি। তো আজকে আমি ছিলাম আর এই যে বোনও এসছে, তো আমরা দুজন মিলে একটু সেজে নিয়েছি। আর এতক্ষণ প্রচুর ঘরে লোক ছিল, সবাই সেজে গুজে মোটামুটি 2টো গাড়িতে বেরিয়ে গেছে। এবার আমি, মিমি আর মা আমরা বেরোবো। তো চলো ওখানে যাই, কি হয়েছে কেমন সাজিয়েছে আমি কিছুই জানি না। তো চলো যাওয়া যাক এবং তোমাদের সাথেও শেয়ার করব। আর এই হচ্ছে মিমি, অনেক দিন পর আবার এসছে, দেখা হলো।
এখন আজকে আমরা ভীষণ আনন্দ করেছি, আরও করব। তো চলো ওখানে যাওয়া যাক। কিন্তু ফাঁকা পেয়ে ফটোগ্রাফাররা এখনই ওদের ফটোগুলো তুলছিল, তাই আমরা আর চান্সই পাচ্ছিলাম না। ভাবলাম ততক্ষণ আমরা বরং কিছু স্টার্টার নিয়ে নিই। তো সেই সবই করছিলাম, আর মাম্মা প্রচণ্ড দুষ্টুমি করছিল, কারণ বাইরে ওখানে একটা দোলনা ছিল, সেই দোলনায় ও চড়বে। আর বাইরে যেই পরিমাণ ঠান্ডা পড়েছে, ওকে যেতে দেবো না বলে ওই জন্য একটু বায়না করছিল। তাই ওকে নিয়ে এখানে আমরা বসেছিলাম। চলো এবার তোমাদের ঘুরে দেখাই যে আজকে রিসেপশন উপলক্ষে এই জায়গাটা কেমন সাজানো হয়েছে। আজকে জানো তো আমরা একদম তাড়াতাড়ি চলে এসেছিলাম, একদম 7টা সাড়ে 7টার মধ্যে। এখনও অবধি বাড়ির কেউ আসেনি, মানে বৌদি কাকি ওরা রেডি হচ্ছে, এখনও এসে পৌঁছোয়নি। আর আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে যে মা আর বাবা, মানে শ্বশুর শাশুড়ি মা, ওরা তাড়াতাড়ি এখান থেকে খেয়ে বাড়ির দিকে রওনা দেবে, মানে এখান থেকে একদম সোজা বাড়ি চলে যাবে। আর তার উপরে মায়েরও শরীরটা ভীষণ খারাপ করেছিল, তাই মা আর কিচ্ছু খায়নি। মার জন্য এখানে একটু সোডা নিচ্ছিলাম। আর বাবা 8টা নাগাদ খেয়ে তারপর দুজন মিলে ওরা বেরিয়ে যাবে আর কি। তার সাথে মাসিরাও চলে যাবে, মানে ছোটো মাসিরাও চলে যাবে, কারণ ভাইয়ের কালকে এক্সাম রয়েছে। ভাই ওই জন্য আসেনি, তো সেই কারণে ওরা আর রাতে থাকছে না, খেয়ে দিয়ে ওরাও আবার চলে যাবে। সেই কারণে তাড়াতাড়ি একটু আসা, যাতে ওরা খেয়ে দিয়ে মানে টাইম মতন এখান থেকে বেরোতে পারে। তো যাই হোক, এখানে সবাই মিলে এখন অনেক গল্প, ফটোশ্যুট এইসবই করছিলাম। রিসেপশনের দিন তো আর নিয়মকানুনের কোনো ব্যাপার নেই, সবাই মানে ওই খাওয়া দাওয়া, নাচ গান এইসবই করা। তার সাথে অনেক আত্মীয় স্বজন যারা আজকের দিনে এসেছিল, সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছিল, তাদের সাথে দেখা করা, গল্প করা, এই করতে করতেই সন্ধেটা কাটালাম। আর তার সাথে মাম্মাকেও সামলাতে হচ্ছিল, কারণ আজকে মাম্মা প্রচণ্ড দুষ্টুমি করছিল। দৌড়াবে না, পড়ে যাবে কিন্তু, আস্তে আস্তে মা। এই দেখো মাম্মা, আচ্ছা তো ওইদিকে দেখো।
ওইদিকে তো মা আর কাকি ওরা সবাই ছবি তুলছিল, আর জেঠি শুধু এখানে মিসিং ছিল, কারণ জেঠির শরীরটা একটু খারাপ, তাই জেঠি বিয়ে বা বউ ভাত অ্যাটেন্ড করতে পারিনি, বাড়িতেই রয়েছে। তো ওই জন্য আমরা সবাই জেঠিকে একটু মিস করছিলাম, তবে বাদবাকি সবাই ছিল আর সবাই মিলে ভীষণ এনজয় করেছি আজকে, জানো তো। এটা ভেবেও খারাপ লাগছিল যে এত দিনের আনন্দ, এত প্ল্যানিং, এত কিছু আজকেই শেষ। আজকে রিসেপশন হয়ে গেল, মানে দাদার বিয়েও শেষ হয়ে গেল। এবার যে যার জায়গায় ফিরবে, যে যার সংসারে ফিরে যাবে আর কি, সেটা ভেবে সবার একটু মন খারাপ হচ্ছিল। তবে লাস্টে রাত্রিবেলা কিন্তু আমাদের সমস্ত কিছু যা যা অপূর্ণ ছিল সব আমরা পূরণ করে নিয়েছি। এত আনন্দ করেছিলাম, এত নাচানাচি করেছিলাম। তবে মাম্মাকে বাড়িতে পাঠাতে পেরেছিলাম বলেই হয়তো করতে পেরেছি, কারণ এতটা দুষ্টুমি করছিল মাম্মা, একদম থাকতে চাইছিল না আজকে, জানি না কেন। বিয়ের দিন কিন্তু এমনটা করেনি। তো মাসি দিদা ওরা খেয়ে তাড়াতাড়ি চলে যাবে, তাড়াতাড়ি বলতে প্রায় 10টা সাড়ে 10টা বেজেই গেছিলো। তো ওই জন্য ওরা খেতে বসে গেছিলো, ওদের সাথে একবারে মাম্মাকেও খাইয়ে দিয়েছিলাম। খেয়ে দিয়ে ওরা সবাই বলছিল যে আমরা তো বাড়ি চলে যাব, মাম্মাকেও দিয়ে দে, ওকে নিয়ে আমরা শুয়ে পড়বো, তোরা দেরি হলেও অসুবিধা নেই, আস্তে ধীরে আয়। তো ওই জন্য ওটা একটা খুব ভালো হয়েছে। আর মিমি যেহেতু ছিল, আমি একদম নিশ্চিন্তে ছিলাম, মিমি একদম ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো মা, বাবা, আমি আর হাজব্যান্ড আমরা ছিলাম, বাদবাকি মাসি ওরা সবাই চলে গিয়েছিল। আর ওইদিকে তো বাড়ির সবাই রয়েছে, আমরা একটু রাত করেই ফিরেছিলাম। এতক্ষণ নাচানাচি করে একদম সবাই ক্লান্ত হয়ে বসে গেছি খেতে। এখন একদম লাস্ট ব্যাচ বললেই চলে, বাড়ির সবাই রয়েছে আর কি, 2 বাড়ির। আর এতক্ষণ আমরা 2 বাড়ির প্রত্যেকে, মানে কাউকে বাদ দিইনি, সবাই মিলে নাচানাচি করেছি। মানে আমরা কিছু পারি আর না পারি, নাচটা কিন্তু ভালোই পারি। তারপরেই এখানে দেখো যথারীতি আগের দিনের মতন রাত হয়ে গেছিলো, তাই মেনুতে এত কিছু থাকলেও কিছুই নিইনি। প্রথমে ওই কাটলেট, তারপরে সোজা বিরিয়ানি। আমরা এখন ঠান্ডায় আইসক্রিম খেতে এসেছি, লাস্ট ফিনিশিং আইসক্রিম। এদিকে ঠান্ডায় কাটছি থরথর করে। আগের দিন আইসক্রিম খাইনি, আজকে খাবো। বাজে এখন রাত ওই 2টো মতন। স্টলে আর সেইভাবে কিচ্ছু নেই, রয়েছে শুধু আইসক্রিম। তা আইসক্রিমটা নিয়েই এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এর সাথে দাদার বিয়েও কমপ্লিট হলো, আর আমার বিয়ের ভিডিও দেওয়াও কমপ্লিট হলো। কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।